শিবলিঙ্গকে শিবের নিরাকার রূপের প্রতীক হিসাবেও দেখা হয়। কিছু ক্ষেত্রে এটি মহাবিশ্বের সৃষ্টি ও ধ্বংসের চক্রের প্রতীক, যেখানে লিঙ্গ হলো সৃষ্টি চক্রের প্রতীক। পুরাণের এক কাহিনী অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণু একটি বিশাল আলোকস্তম্ভের শুরু ও শেষ খুঁজে বের করতে ব্যর্থ হন। এই স্তম্ভটি ছিল শিবের অসীম রূপ, যা থেকে শিবলিঙ্গের উদ্ভব হয়। ত্রিগুণাতীত দেবাদিদেব মহাদেবের জয়গানে তাই সমগ্র ভারত মুখরিত। ভারতের এমন কোনো জনপদ নেই যেখানে শিবের মন্দির নেই, কিন্তু সেই সব শিব মন্দিরে ভগবান শিবের মূর্তি নেই। বেশিরভাগ ক্ষেত্রে আছে শিবলিঙ্গ, শিবরূপী মহাদেব, ছোট বড় কত রকম লিঙ্গরূপী শিব ভারত তথা সারা বিশ্বে বিরাজ করছেন। তার হিসাব রাখা এক দুষ্কর ব্যাপার। শিব পুরাণের জ্ঞান সংহিতায় 38 অধ্যায়ে সূতের কাছে লিঙ্গের সংবাদ জানতে চাইলে তিনি বলেছিলেন, এই পৃথিবীতে লিঙ্গের সংখ্যা পরিমাপ করা যায় না। জগৎ যেমন লিঙ্গময়, তেমনি পৃথিবী লিঙ্গময়। যা কিছু দেখা যায়, বর্ণনা করা যায়, স্মরণ করা যায়, সবই শিবস্বরূপ। শিব ছাড়া কিছু নেই। মানুষের উপকারের জন্য ভগবান শিব বিভিন্ন স্থানে লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, শিবলিঙ্গ কথার মাহাত্ম্য কি? এই প্রশ্নের উত্তরে শাস্ত্রে লেখা আছে, কোনো প্রাণীর ইন্দ্রিয় বিশেষকে লিঙ্গ বলে না। আলয়কে এখানে লিঙ্গ বলে জানবে। আলয় কিনা যেখানে সবকিছু লয়প্রাপ্ত হয়, তরঙ্গ যেমন সমুদ্রে লয়প্রাপ্ত হয়, সেরূপ জীব সহ সমগ্র ব্রহ্মাণ্ড শিব থেকে উদ্ভূত বুদ্বুদ স্বরূপ, এবং সেই বুদ্বুদ শিবরূপী লিঙ্গে লয়প্রাপ্ত হয়, হারিয়ে যায়। আরো পরিষ্কারভাবে বলা যায়, সমগ্র সৃষ্টি যেখানে লয়প্রাপ্ত হয়, বিলীন হয়ে যায়, তাই হলো শিবলিঙ্গ। অনেকে বলেন লি ধাতুর অর্থ লয় পাওয়া এবং গম ধাতুর অর্থ বহির্গত হওয়া। অতএব যে পরমাত্মার মধ্যে জগৎ লীন হয় এবং যার থেকে জগতের উৎপত্তি হয়, সেই পরম কারণকেই লিঙ্গ বলে। মহাভারতে শিব পূজার চেয়ে শিবলিঙ্গ পূজার মাহাত্ম্য বড় বলে প্রতিপন্ন করা হয়েছে। শিবকে সমস্ত বস্তুর মধ্যে অবস্থিত জেনে যিনি লিঙ্গে শিবার্চনা করেন, তার কর্মই আত্মযোগ এবং স্বাস্থ্যযোগ নামে কথিত হয়। মহাভারতকার ব্যাসদেব লিঙ্গ অর্চনাকে সূক্ষ্মজ্ঞানীর কাজ বলে মনে করেছেন। লিঙ্গ পূজক অতি সহজে ইন্দ্রিয় ও বিষয় থেকে মনকে প্রত্যাহার করে ব্রহ্মে নিবিষ্ট করতে পারে বলে তিনি মনে করেছেন। লিঙ্গ পুরাণে শিবের পূজার চেয়ে লিঙ্গ অর্চনার উপরই অধিক গুরুত্ব দেওয়া হয়। এখানে প্রজাপতি ব্রহ্মা বলেছেন, শিবের লিঙ্গ মূর্তির পূজা না করার জন্যই তারকাসুর ধ্বংস হয়েছিলেন। যে নিজের অভীষ্ট সিদ্ধি করতে চায়, লিঙ্গ পূজা করবে, কারণ সমস্ত জগৎ লিঙ্গাধীন এবং লিঙ্গে সমস্ত জগৎ অধিষ্ঠিত। দেব, দৈত্য, দানব, বিদ্যাধর, সিদ্ধ, রাক্ষস, পিত্ত পুরুষগণ, মুনি, ঋষি, কিন্নর সকলে লিঙ্গ মূর্তিতে মহাদেবের পূজা করে সিদ্ধ হবে। শিব পুরাণ মতে যদি সর্বদা সুখ বাসনা থাকে, তাহলে সবসময় লিঙ্গ মূর্তিধর মহাদেবের পূজা করা উচিত। দুঃখ দূর করবার জন্য দেবতাদেরও লিঙ্গে অন্তর্যামী রূপে প্রতিষ্ঠিত শিবকে পূজা করা উচিত। লিঙ্গের মূলে বাস করেন ব্রহ্মা, মধ্যে বিষ্ণু এবং উপরে ওঙ্কার রূপী মহাদেব। লিঙ্গ পূজার মাহাত্ম্য হল শিবলোকে বাস তথা সর্বসিদ্ধি লাভ। শাস্ত্রে বিরাট শিব মূর্তির বর্ণনা আছে, যেখানে শিব হলেন বিশ্ব ব্রহ্মাণ্ড। এই সমগ্র ব্রহ্মাণ্ড হল শিবের লিঙ্গ। দেব ব্রহ্মাণ্ডরূপী শিবলিঙ্গ সতত মহাকাশে বিরাজমান। মহাকাশ হল ব্রহ্মাণ্ডরূপী শিবের মন। মেষ রাশি হল শিবগাত্য ভস্য। বিদ্যুৎ হল গায়ের অলঙ্কার।
আর যেহেতু বিদ্যুৎ সাপের গতির মতো চলে, তাই তাকে সর্বভূষণ হিসাবে গণ্য করা হয়। সূর্য এবং চন্দ্র শিবের চক্ষুযুগল, পৃথিবী তার পদস্থানীয়। তবে বিরাট রূপী শিবদেহ যেখানে লয় হয়, তাই হলো আসল শিবলিঙ্গ, যিনি শাশ্বত পরমানন্দ স্বরূপ, জ্যোতির্ময়, যার জন্ম নেই, মৃত্যু নেই, ধ্বংস নেই, অনাদি অন্তহীন। এমন শিবলিঙ্গের মাহাত্ম্য বর্ণনা করা সাধ্য নেই। শিবলিঙ্গের পূজা আলোচনা প্রসঙ্গে অনেকে জননেন্দ্রিয়ের পূজার কথা উল্লেখ করেছেন এবং তারা এটিকে সৃষ্টিতত্ত্বের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণের কথা বলেছেন। শিবতত্ত্ব প্রদীপিকা গ্রন্থে শিবলিঙ্গের আলোচনা প্রসঙ্গে গৌরীপীঠের কথা উল্লেখিত আছে। গৌরীপীঠে আধারে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে এবং গৌরীপটের ওপর শিব পূজা করার বিধান দেওয়া হয়েছে। তবে সবসময় মনে রাখতে হবে, শিবলিঙ্গ কোনো অঙ্গ বিশেষ নয়, তা হলো সাক্ষাৎ মহেশ্বরের জ্যোতির্ময় রূপের প্রকাশ এবং গৌরী পট্ট হলো জগৎময়ী মা পার্বতীর চিন্ময় রূপ। লিঙ্গ দুই প্রকার, কৃত্রিম ও অকৃত্রিম। কোনো ধাতু বা পাথরের তৈরি লিঙ্গকে কৃত্রিম শিবলিঙ্গ বলে, আর অনাদি বা অকৃত্রিম বলতে স্বয়ংভূ লিঙ্গকে বোঝায়। যে সকল লিঙ্গে অনেক ছিদ্র এবং নানা বর্ণ আছে, আর যার মূল বহুদূর পর্যন্ত গিয়ে নিচে পেথিত হয়ে রয়েছে, যার অন্ত পাওয়া যায় না অন্ত, তাই হলো স্বয়ংভূ লিঙ্গ। স্বয়ংভূ লিঙ্গের গাত্রদেশে সচরাচর কর্কশ হয়ে থাকে বলে মনে করা হয়। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য। ফিরে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।